আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হলো ফ্লুইড ভলিউম ডিস্টারবেন্সেস। কি হয় না, ফ্লুইড ভলিউম ডিস্টারবেন্স মানে কি, শরীরে যদি তরলের পরিমাণ বেড়ে যায় বা কমে যায়, মেনলি কমে গেলে। ফ্লুইড ইমব্যালেন্স রেফার্স টু অ্যান অ্যাবনর্মাল লেভেল অফ ফ্লুইডস ইন দ্য বডি। এটাই বললাম। কি হয় না, এল্ডারলি পিপল, যারা বয়স্ক মানুষ, আর দ্য হাইয়েস্ট রিস্ক ফর দ্য লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন দ্যাট ক্যান রেজাল্টিং ফ্লুইড ডেফিসিট, মোর কমনলি নোন অ্যাজ কি না ডিহাইড্রেশন। মেনলি এটাকে কি বলা হয়, ডিহাইড্রেশন বলা হয়। কি হয় না, আমাদের শরীরে যদি ফ্লুইডের পরিমাণ কমে যায়, ফ্লুইড ডেফিসিট হয়, তখন যেটা হয় সমস্যা, তাকে বলে ডিহাইড্রেশন। কজেস কি না, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যদি ভেতরে কোথাও ক্ষত থেকে রক্ত বেরায়। আর কি হয় না, ডিহাইড্রেশন, এমনি ডিহাইড্রেশন মানে কি, লেস ওয়াটার ইনটেক। রেনাল ফেলিওর যদি কারোর থাকে, বার্ন যদি হয়, ফিভার, ডিসফেজিয়া মানে কি, ডিফিকাল্টি ইন সোয়ালিং মানে কি, সোয়ালো মানে গিলতে যদি অসুবিধে হয়, কিছু খাওয়ার গিলতে অসুবিধে হয়। ড্রেনেজ ফ্রম উন্ড, কোনো উন্ড আছে ওখান থেকে যদি ড্রেনেজ করা থাকে। লো ফ্লুইড ইনটেক, সিভিয়ার ডায়রিয়া যদি হতে পারে, ট্রমাটিক অ্যাক্সিডেন্ট, আর কি ইন্টেন্সিভ ভমিটিং, প্রচণ্ড বমি হওয়া, প্রফিউজ সোয়েটিং, প্রচণ্ড ঘেমে যাওয়া, এগুলো সবেই কি হয় না, ওয়াটার লস হয়। এরপর কি সাইন অ্যান্ড সিমটমস, কী দেখে বুঝবো? ফার্স্টলি কী হবে না, ড্রাই স্কিন টার্গার। সেকেন্ডলি থার্স্ট হবে, সে তার তৃষ্ণা পাবে। তিন নম্বর কী হবে, উইকনেস, ড্রাই মাউথ, সাংকেন আইবল মানে চোখটা ওই ঝুলে ঝুলে নিবু বন্ধ হয়ে থাকা, রেস্টলেসনেস, ডিক্রিজ ইউরিন আউটপুট, ইউরিনের পরিমাণ কমে যাবে, পেল মিউকাস মেমব্রেন, চেঞ্জ ইন মেন্টাল স্ট্যাটাস। এর জন্য এবার কিছু ডায়াগনস্টিক টেস্ট করতে হবে, নইলে বুঝবো কী করে যে ওর অসুবিধাটা কী হয়েছে। তার জন্য সবার আগে হিস্ট্রি কালেকশন, সে কী খেয়েছিল, কতটা জল খেয়েছিল, বা যেই রকম সমস্যা হবে তার হিস্ট্রি নিতে হবে। তারপর ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা মেনলি কী দেখবো না, আইস সাংকেন কিনা, স্কিন টার্গারটা চেক করব, ড্রাই মাউথ আছে কিনা, পেশেন্ট উইক কিনা, এটা আমাদের চেক করতে হবে। এরপর কি করতে হবে, আমাদের বিইউএন বার্ন চেক করতে হবে। সেটা কি না, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এটা ডিহাইড্রেশন বাড়লে বার্নের মানও বাড়তে থাকে। 25 mg/dl এর থেকে যদি বেশি হয়, তাহলে আমরা ভাবি যে এটা ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। পটাশিয়াম, ক্যালসিয়াম, ইলেকট্রোলাইট যে টেস্টগুলো, ওগুলোও করতে হবে, যে বডিতে কতটা কি ইলেকট্রোলাইট বেঁচে আছে। ম্যানেজমেন্ট কী করতে হবে, সবার আগে রিপ্লেস ফ্লুইড অ্যান্ড রিজলভ দ্য কজ অফ ডিহাইড্রেশন। আগে আমাদের ফ্লুইড দিতে আরও বেশি পরিমাণে খাওয়াতে হবে, আর কি হতে হবে না, কেন হয়েছে সেটা জানতে হবে। আইভি থেরাপি ইউজ করতে হবে, কখন, যখন সিভিয়ার হবে, কন্ডিশন যদি সিভিয়ার হয় তখন আমাদের আইভি থেরাপি স্টার্ট করতে হবে। আইসোটোনিক ফ্লুইড দিতে হবে 0.9% NaCl বা RL। ডায়াগনোসিস কী হবে, ডায়াগনোসিস, নার্সিং ডায়াগনোসিসের মধ্যে সবার আগে হবে ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু দ্য লস অফ ফ্লুইড ফ্রম ভমিটিং, ডায়রিয়া, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ইনটেক। সেকেন্ড কী হবে না, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট রিলেটেড টু আনসাফিসিয়েন্ট ব্লাড ভলিউম। 3 নম্বরে কী হবে না, ইমব্যালেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস, লেস দেন বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু পুয়ার অ্যাপেটাইট মানে ক্ষুধামন্দা, ভমিটিং মানে বমি, অ্যাজ এভিডেন্স বাই কি না, উইকনেস থাকবে, ওয়েট লস থাকবে, স্কিন টার্গেট চেক থাকবে। আর লাস্টে আমরা কি লিখতে পারি, ইম্পেয়ার্ড স্কিন ইন্টিগ্রিটি রিলেটেড টু লেস ফ্লুইড ইনটেক অ্যাজ এভিডেন্স বাই ড্রাই স্কিন। 5 নম্বরের কোশ্চেনের জন্য এটা এনাফ, যদি পুরোটা লেখা যায়। এবার এর আন্ডারে কিন্তু কেয়ার প্ল্যান দিতে হবে। আমি শুধু ডায়াগনোসিসটা লিখে দিয়েছি। যদি এখানে বুঝতে কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আশা করি আপনাদের এগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ।